দিদি আপনি খুশি তো? দাঙ্গা হয়েছে দেশের অন্যান্য জায়গাতে, রাম নবমীকে ঘিরে এইসব এরকম কিছু না ঘটলেও আপনার রাজ্যে দাঙ্গা হয়েছে, অশান্তি হয়েছে। খুশি তো আপনি? মুর্শিদাবাদে হয়েছে, আর যেটা এখন দেখলেন সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের এগরাতে হয়েছে। আরো সব অভিযোগ আসছে। খুশি তো আপনি? সব সময় বলছিলেন দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, দাঙ্গা হবে দাঙ্গা হবে দাঙ্গা হবে। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, অমক তমক বলছিলেন, সাবধান হতে, কিন্তু আপনার ওই বারবার দাঙ্গা 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 বলাতে উল্টো ঘটনা ঘটছে। জানি না মনে মনে সেটাই চেয়েছিলেন কিনা। আর অন্যান্য রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী এরকম কথা বলেননি, সেখানে কোনো গন্ডগোল হয়নি। গোটা দেশ জুড়ে গতকালকে রামনবমী পালন করা হয়েছে, কোথাও এত এই ধরনের অভিযোগ আসেনি। ইট ছোড়া, পাথর ছোড়া, বোমা ছোড়া, পুলিশকে আবার সেল ফাটাতে হচ্ছে, এরকম হয়নি। কারণ ওইসব রাজ্যে এরকম ভয় দেখানো এরকম কিছু হয়নি মুখ্যমন্ত্রীদের তরফ থেকে। আপনি বেশি সতর্ক করেছেন, বা সতর্ক করার নাম করে কিছু একটা করার চেষ্টা করেছেন। যারা বিরোধী তারা বলছেন যে উস্কানি দিয়েছেন, ঘটে গেছে। এটাই তো হওয়ার কথা। যেভাবে আপনি একটি সম্প্রদায়কে বলছিলেন এবং যারা রামনবমী পালন করবেন তাদের সম্পর্কে যে ধরনের কথা বলছিলেন, দাঙ্গা দাঙ্গা দাঙ্গাবাজ, ওরা এটাকে দাঙ্গার দিন পালন করে, দাঙ্গা দিবস, এই ধরনের কথা, তাতে করে উল্টো দিকে তারাও ওই রকম আর কি। আপনি বলেছেন যে সাবধান থাকবেন, প্ররোচনাতে পা দেবেন না। ওরা ইট পাথর নিয়ে সাবধান ছিল, বাড়ির ছাদে, গলিতে, ব্যাস ইট পাথর ছুটতে শুরু করে দিয়েছে রামনবমীর মিছিলটা দেখে। আপনি যে কি করে মুখ্যমন্ত্রী হয়েছেন ভোটে, আর কি করার আছে। মানে অবাক লাগে যে আপনি মুখ্যমন্ত্রী। হ্যাঁ, বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছি, আমাদের খারাপ লাগছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আপনি যেভাবে কথা বলে যাচ্ছেন তার জেরে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আপনি সতর্কবাণী বলছেন বটে, কিন্তু আবারও বলছি, আমি জানি না আপনার মনের মধ্যে কি আছে। মানে এই ধরনের বিষয়গুলো হলে আপনার লাভ হয় কিনা কে জানে। এবার মনে হচ্ছে যেসব ওই প্রচার সভাগুলো হবে সেখানে নিশ্চয়ই বলবেন ওরা দাঙ্গা করেছে, রামনবমীতে দাঙ্গা বাঁধিয়েছে, আমাদের পুলিশ কন্ট্রোল করেছে বলে নিশ্চয়ই একটা অন্য বার্তা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যেসব প্রচার রয়েছে, একটা ভালো টাটকা ইস্যু পেয়ে গেলেন, বলেন, একটা ভালো টাটকা ইস্যু পেয়ে গেলেন, তাই না? এবার বলতে সুবিধা হবে আপনার, বলুন এবার। আর যারা ওই রকম অকাট মূর্খ, যাদের কথা, মানে যাদেরকে আমি বারবার একটা কথা বলে আসছি যে এইভাবে প্ররোচনাতে পা দেবেন না, তারা এবার ভুগবেন। এই যে যেসব ঘটনা ঘটেছে গতকাল মুর্শিদাবাদ এবং এই যে এগরা, এইসব যেসব ঘটনাগুলো ঘটেছে, নিশ্চয়ই এইসব নিয়ে মামলা হবে আদালতে, আর এনআই এর নিশ্চয়ই দাবি উঠবে। উঠলে বুঝবে ঠেলা, তখন দিদিকে পাশে পাবেন না, পরিবারের লোকগুলো ভুগবেন, জেলবন্দি হয়ে যাবেন আপনারা। নিজস্ব বোধ শক্তি না এলে ওই অকাট মূর্খের মতো চলো ইট পাথর ছুড়ি, যেন একেবারে খুব পুণ্যের কাজ হবে। রামনবমীর মিছিলে ইট পাথর ছুড়লে ভাবছেন যে নেকি হবে, জান্নাত পাবো। যাও, জান্নাত না, এবার জাহান্নামে যেতে হবে, এখানেই, পৃথিবীতেই। এনআইএ শুধু একবার শুরু করে দিক না তদন্তটা, ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কারা কি সব করছে। এ মানে এতবার বলছি, বোঝাচ্ছি, এই কমিউনিটির এই অংশটা সত্যি আমি ভাবছি যে এরা ওই দুধেল গাই হিসেবেই থেকে গেল। পাগলেও, লোকে বলেন না যে পাগলেও নিজের ভালো বোঝে, এ পাগলের থেকেও খারাপ। দিদিমণি তো তার উদ্দেশ্য নিয়ে বলছেন না, যে এরকম একটা ইস্যু হলে বলতে সুবিধা হবে, ওরা দাঙ্গা করে, কিন্তু এটা তো বুঝতে হবে যে বিজেপি শুধুমাত্র তো আমাদের বাংলাতে নেই, মানে এখানে তো ক্ষমতাধীন নেই, কিন্তু গোটা দেশের
অনেক রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে, আর গোটা দেশ জুড়ে গতকালকে রামনবমী পালন হয়েছে। এত অশান্তির খবর পেয়েছেন কোথাও? তো নিজেকে প্রশ্ন করবেন না যে দিদিমণি বলছেন ওরা দাঙ্গা করে, দাঙ্গা দিবস পালন করছে ইত্যাদি, তাহলে অন্যান্য রাজ্যে কেন গন্ডগোল হচ্ছে না? কেন আপনার রাজ্যে গন্ডগোল হচ্ছে? তাহলে সমস্যাটা কোথায়? এই প্রশ্ন নিজেদেরকেও করবেন না, নিজেকে প্রশ্ন করুন। যদি দিদিকে প্রশ্ন করতে না পারেন, নিজেকে প্রশ্ন করুন। ভাবুন যে গোটা দেশ জুড়ে রামনবমী পালন হয়ে গেল, গোটা দেশে অনেক মানে অনেক রাজ্যেই সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস রয়েছে। ইউপি, গুজরাট, আসাম, অনেক রাজ্যে প্রচুর সংখ্যায় সংখ্যালঘুদের বসবাস। শুনেছেন এরকম পাথর ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে, বোমা ছোড়া হচ্ছে? শুনেছেন, দেখেছেন? কেন সেগুলো হয় না? কেন শুধু এই বাংলাতে হয়? একটু চিন্তা করুন না ঠান্ডা মাথাতে, দেখবেন উত্তর পরিষ্কার আপনাদের কাছে, উত্তর পরিষ্কার। আর আমি তো ভাবছি দর্শক, এখান থেকে আমাদের তো কোনো পরিত্রাণ দেখতে পাচ্ছি না। যার হাতে রাজ্যটা, যদি তিনি ওই ধরনের মানসিকতার হন, যদি নিজেকে তিনি পরিবর্তন না করেন, যদি দাঙ্গা দাঙ্গা খেলতে ভালোবাসেন, দাঙ্গা শব্দটাকে মানুষের মনের মধ্যে বারবার ঢুকিয়ে যান, বিষ ছড়ান, তাহলে কি করে এই রাজ্যটা অশান্তি থেকে মুক্ত হবে? আমি কালকে দেখছিলাম, আমি তো সেই ভিডিও দেখাতে পারিনি আপনাদেরকে। আমি গতকালকে যখন খবরটা করেছিলাম মুর্শিদাবাদের, আমি জাস্ট দুটো ভিডিও দেখিয়েছি। অনেক ভিডিও ছিল আমার কাছে, রক্তের ভিডিও ছিল, দেখাতে পারিনি। আগুন জ্বালানোর ভিডিও ছিল, দেখাতে পারিনি। খুব সেন্সিটিভ ভিডিও। সকালের দিক থেকে ভালোই দেখছিলাম। আমি বলেছিলাম যে কই সেরকম তো কিছু গন্ডগোল হচ্ছে না। ব্যাস, একেবারে গন্ডগোল হবে না সেটা হয় নাকি? হয়ে গেল, করিয়ে দেওয়া হলো বিকেলের দিকে, সন্ধ্যার দিকে। খুশি হয়ে গেলেন, উদ্দেশ্য পূরণ হয়ে গেল। আরো অনেক খারাপ কিছু দেখতে হবে যদি এই সিস্টেমটা কন্টিনিউ হয়। দর্শক, এটা আপনাদেরকে বুঝতে হবে। যারা বাড়িতে বসে রয়েছেন এসি ঘরে, টিভির পর্দায় খবর দেখছেন, তারা ভাবছেন যে আমার আর কি, আমি তো বাড়িতে বসে রয়েছি, আমি তো যাব না ওখানে। ওটা করবেন না। প্রতিবাদ যাদের যেভাবে করা উচিত করবেন। আপনার বাড়ির সামনে হয়তো এখন গন্ডগোলটা এসে পৌঁছায়নি, যে কোনো সময় দেখবেন আপনার বাড়ির সামনেই বম পড়ছে। আপনি হয়তো গন্ডগোলের সঙ্গে যুক্ত নন, কিন্তু আপনি বাজার গেছেন, বাজার থেকে ফেরার পথে বা বাজার যাওয়ার পথে দেখবেন রাস্তাতে বম পড়ে গেল, সেখানে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি শিকার হয়ে গেলেন, বা অজান্তে বিতর্কের মধ্যে জড়িয়ে গেলেন। রাজ্যের যা অবস্থা, যা দেখতে পাচ্ছি, আপনি যতই নিজেকে ভাবেন যে আমি ভালোভাবে থাকবো, আমি বাবা কোনো ঝুট ঝামেলায় যাব না, আপনি থাকতে পারবেন না। যখন টোটালটা কোলাপস করে যায় না নীতি নৈতিকতা সিস্টেমে, তখন আপনি চাইলেও ঠিক থাকতে পারবেন না। আপনি ভাবছেন যে আমি তো খুব ভালো ড্রাইভার, আমি ঠিক গাড়িকে কাটিয়ে নিয়ে চলে যাব, খুব ভালো ড্রাইভার, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না। কিন্তু আপনি পারবেন না যদি উল্টো দিকের গাড়ি চালকরা যদি সব মদ মাতালে বা তারা যদি ভালো ড্রাইভার না হয়ে থাকেন। আপনি পারবেন না। আপনি যতই সাইড দিয়ে যান, আপনাকে এসে ধাক্কা মেরে দেবে, এবং সেই ধাক্কাতে দেখবেন হয়তো আপনি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, যে মারল সে হয়তো বেঁচে গেল। সুতরাং যখন টোটালটা কোলাপস করে যায় না, তখন আপনি চাইলেও পারবেন না দর্শক। সুতরাং কিন্তু একটা জায়গা করার আছে সিস্টেমটা পরিবর্তন ঘটানোর জন্য, সেখানটাতে করুন। ইট পাটকেলের জবাব যে ইট পাটকেলেই দিতে হবে এমন কোনো ব্যাপার নয়। ইটের জবাব ইভিএমেও কিন্তু দেওয়া যায়, তাই না? ইটের জবাব ইভিএমেও কিন্তু দেওয়া যায়। খুব ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। মানে যদি না সিস্টেমের পরিবর্তন ঘটে, আমাদের যে কি দেখতে হবে দর্শক। ভাবছেন যে ও বাইরে হচ্ছে, বাইরে না, ঘরের ভিতরে ঢুকে যাবে আপনার, পারবেন না সামলাতে। আর
যারা এইসব করছেন, উস্কানিতে যারা পা দিয়ে এসব করছেন বা অতি উৎসাহ দেখাচ্ছেন বা বেশি ভয় পেয়ে গেছেন, ভয়ের চোটে ওরকম ভাবার নেই, অত ভয়ের তো কারণ নেই যে হ্যাঁ রামনবমী মিছিল হচ্ছে, বাবা আমাদেরকে ইট ছুটতে হবে, নাহলে আমরা বাঁচবো না, এরকম তো ব্যাপার নেই। আমি আবার বলছি, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে, যে গোটা দেশে যখন একটা এরকম পালন হচ্ছে, কোথাও কিছু হচ্ছে না, বাংলাতে কেন হচ্ছে? বাংলাতে তো সরকার রয়েছে তৃণমূল কংগ্রেসের, এখানে তো বিজেপিরও সরকার নেই, তাহলে এখানে কেন এটা হচ্ছে? অথচ কত রাজ্যে বিজেপির সরকার রয়েছে, সেখানে গন্ডগোল হচ্ছে না। যেসব রাজ্যগুলোকে নিয়ে দিদিমণি কত কথা বলেন, এই বাংলাকে গুজরাট হতে দেবো না, গুজরাটে একটা গন্ডগোলকে নিয়ে এখনো সেই বলে বলে যান। তারপর থেকে গুজরাটের কি হচ্ছে, কত উন্নতি, কত সম্প্রীতি, আমি তো নিজে দেখে এসেছি। কুতুবুদ্দিন আনসারি, যাকে পোস্টার বয় হিসেবে তখন দেখানো হতো, অত্যাচারের শিকার, আমি তো তার নিজের ইন্টারভিউ করেছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন, তার বাড়িতে আমি গিয়েছিলাম। তিনি বলেছেন খুব ভালো আছি। তিনি ওই একটা ঘটনাকে আর মনেই করতে চান না। ওরকম ঘটনা অনেক সময় অনেক কারণে ঘটে যায়, তার পেছনে অনেক পলিটিক্যাল ইন্ধনও থাকে, অনেক পলিটিক্যাল ইন্ধন থাকে। তো ব্যাস, ঠিকই আছেন। আর কোনো গন্ডগোল শুনেছেন? গুজরাটে মুসলমানরা নেই, ইউপিতে মুসলমানরা নেই, সেখানে রাম নবমী পালন হয়নি, দেখেছেন গন্ডগোল? তো আপনি যখন বলছেন যে আমি আছি বাঁচাবো সংখ্যালঘুদের, তো কোথায় বাঁচাতে পারছেন? কেন এরকম ঘটনাগুলো ঘটছে? প্রশ্ন উঠবে না যে আপনি অ্যাকচুয়ালি বাঁচাতে চাইছেন, নাকি কৌশলে লেলিয়ে দিয়ে আরো খারাপ দিকে ঠেলে দিতে চাইছেন? প্রশ্ন উঠবে না? শুধুমাত্র আপনার পলিটিক্যাল ফায়দার জন্য আপনি যা খুশি বলে যাবেন, যা খুশি করে যাবেন, যা খুশি মানে যা খুশি সংগঠিত করে যাবেন। দর্শক, প্রত্যেক দিন কথা বলছি, যারা তথাকথিত দুধেল গাই, তাদেরকে বলছি দুধেল গাই হিসেবে থাকবেন না, সতর্ক হন, নিজেরটা ভালো বুঝুন, নিজের পরিবারের কথা ভাবুন, কিচ্ছু হবে না। আমিও তো সংখ্যালঘু সম্প্রদায়, আমি যখন নিশ্চিন্তে থাকতে পারবো বলে যখন আমি বলছি যে যে কোনো ধর্মের হোক না কর্মসূচি, আমার কোনো সমস্যা নেই, আমার কিছু হবে না, তখন আমি বলছি থাকতে পারতো, আপনারা কেন এত ভয় পাচ্ছেন বা কেন এত অতি উৎসাহে এইসব কাণ্ডগুলো ঘটাচ্ছেন, কেন করছেন এগুলো? ছেলে মেয়েদের কথা ভাববেন না? যদি আপনি বিপদে পড়ে যান, যদি আইনের জালে আপনি জড়িয়ে যান, ভাববেন না? দর্শক, জানি না কি হবে পরিস্থিতি, তবে আমি যা দেখতে পাচ্ছি আগামী দিন আরো ভয়ঙ্কর। মানে মাথা খারাপ হয়ে গেছে, সেজন্য যা ইচ্ছা তাই হবে ইস্যু ইস্যু বানানোর জন্য, একদিকে সংখ্যালঘু ভোটটাকে আনার জন্য, এটা একটা মরিয়া প্রয়াস। সেই জন্য এখন এই সব চলছে, একটা ইস্যু। এখন তো সব পুরনো হয়ে গেছে ইস্যুগুলো, সিএ খাচ্ছে না, এনআরসি খাচ্ছে না, শীতলকুচি ও অনেক পুরনো হয়ে গেছে, ওটাও আর মানুষ নিচ্ছেন না, কারণ ওখানকার আসল খবর সামনে এসছে। একটা ইস্যু চাই, একটা ইস্যু চাই, কিছুতেই হচ্ছিল না, চলো রামনবমী সামনে আছে, ওটাকে ইস্যু বানিয়ে দাও, দিয়ে আমার মনে হচ্ছে দর্শক কোথাও একটা ক্রিয়েট করা হচ্ছে এইগুলোকে, এবং যেটা খুব খারাপ, ক্ষমতায় টিকে থাকতে হবে বলে যা খুশি করবো, নিজেই দাঙ্গা লাগিয়ে দেবো, এটা অত্যন্ত খারাপ মানসিকতার, অত্যন্ত খারাপ মানসিকতার। দর্শক, যা বলার বলুন কমেন্ট বক্সে, এবং মানুষকে বোঝান। সবটাই প্রচারে মিছিলে গিয়ে গিয়ে বোঝাতে হবে এরকম নয়। আপনার পাশের বন্ধু, সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু সম্প্রদায় হোক, একটু বোঝাবেন যে এই বাংলাকে আবার তৈরি করতে হবে। যারা এইসব অশান্তি পাকিয়ে সর্বনাশ আরো করার চেষ্টা করছেন, তাদেরকে উৎখাত করতে হবে। একটু বোঝান, বাংলাকে সুস্থ হবে নতুন করে গড়তে সাহায্য করুন। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।